আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি বড় নিয়োগ দিয়েছে। তা শুরু হবে 10 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। টোটাল তিনটি ধাপে আবেদন করতে হয়। আমি কিভাবে কি কাজ করতে হয়, কিভাবে আবেদন করতে হয় এই ভিডিওতে দেখাবো। সো আমার সাথে থাকেন। সর্বপ্রথম যেহেতু আমি যে আবেদনটি করতেছি সেটি হলো সৈনিক পদে। সৈনিক পদে আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে টেলিটক সিম দিয়ে মোবাইল মেসেজ অপশনে যেয়ে SAINIK স্পেস আপনি যেই বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। যেহেতু আমার যেহেতু আমি যে আবেদনটি করতেছি সে দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে, তাই আমি DIN দিতেছি। যদি সে ঢাকা বোর্ড থেকে আবেদন করতো তাহলে DSA, যদি ময়মনসিংহ হতো তাহলে MYM দিতে হইতো। তারপর আপনার এসএসসি রোল, তারপর আপনি কত সালে এসএসসি পাস করছেন, তারপর আপনাকে দিতে হবে জেলা ভিত্তিক কোড। জেলা ভিত্তিক কোডের লিস্ট যদি কারো দরকার হয় আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তারপর 1622 দিয়ে একটি মেসেজ দিবেন। আবারও বলতেছি 1622 এই নাম্বারে মেসেজ সেন্ড করবেন টেলিটক সিম দিয়ে। তারপর এরকম একটি মেসেজের পিন নাম্বার দেওয়া থাকবে এবং আপনার টোটাল মোটামুটি সকল ডিটেলস এখানে আইসা পড়বে, নাম সহ, এবং কত টাকা ফিস আইসা পড়বে। তারপর আপনি আবার মেসেজ অপশনে যে SAINIK স্পেস ইয়েস বাটনে চাপ দিয়ে ইয়েস লিখবেন, ইয়েস। তারপর ওই পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, যেই মোবাইল নাম্বার আপনার মেসেজ আসবে। এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখা তারপর দিবেন। তারপর আবার ওই সেম নাম্বার 1622 একটি মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন একটি আপনার নাম্বারে একটি SMS আসবে, সেখানে আপনার পিন এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। তারপর আপনি আপনার মোবাইল দিয়ে ব্রাউজারে চলে যাবেন, অথবা কম্পিউটার দিয়ে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যদি মোবাইল থাকে তাহলে ডেস্কটপ মোড করে নেবেন, আর যদি ডেস্কটপ মোড করতে না পারেন তাহলে আমাকে একটি মেসেজ দিন, আমি সবকিছু বলে দেবো। তারপর আপনি sainik.tek.com.bd এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর ক্লিক টু অ্যাপ্লাই চাপ দেন। জেন্ডার যেটা সেটা দেন, আপনার জেন্ডার যেহেতু মেল, মেল দেন। আপনার মোবাইলে যে মেসেজটা গেছে সেই মেসেজে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেটা এখানে টাইপ করেন। তারপর সাবমিট বাটনে চাপ দেন। দেখবেন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম অটোমেটিক আইসা পড়বো। তারপর আপনার বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিবেন, অবশ্যই এটা লাগবে। তারপর আপনার বাবা কি জীবিত না মৃত এখানে দেওয়া আছে দেখেন। বাবা যদি জীবিত তাই এ লিপ দেবেন, আর মাও জীবিত তাই এ লিপ দেবেন। আপনার ধর্ম যেটা সেটা ধর্ম দিবেন। আপনার হাইট, আপনি কতটুকু উচ্চতা সেটা এই জায়গায় দিবেন। প্রথমে হাইট ফিট পার্ট, আর এই জায়গায় হলো হাইট ইঞ্চি পার্ট। তারপর ওয়েট, আপনার ওজন কত সেটা দিবেন, এই জায়গায় হলো কিলোগ্রাম। তারপর আপনার ডিস্ট্রিক্ট অটোমেটিক আসা পড়বে। তারপর আপনার থানা দিবেন। থানা দেওয়ার পর আপনার পোস্ট কোড, আপনার এনআইডির পিছনে বা আপনার বাবা মার এনআইডি পিছনে দেওয়া আছে সেটা দিবেন। আপনার গ্রামের নাম দিবেন,
অথবা রুট নাম্বার দিবেন, গ্রামের নাম দেওয়াটাই বেটার। এইখানে দেখেন আপনার দেওয়া আছে আপনার নামে কি কোনো ফৌজদারি মামলা আছে? নো। আপনি ইতিমধ্যে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, এই জায়গায় নো দিবেন। আপনার কোনো রোগ আছে নাকি সেটাও নো দিবেন। আপনি ইতিপূর্বে সেনাবাহিনীতে প্রশিক্ষণ সেন্টার বা প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা এটা আপনার যদি দেওয়া থাকে ইয়েস দেবেন, না থাকলে নো দিবেন। আপনার এসএসসির ইনফরমেশন অটোমেটিক আইসা বলবে। যদি আপনি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে আপনার এসএসসি ইনফরমেশনগুলো অ্যাড করবেন। সৈনিক পদে ভর্তি ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িত আপনার দালালরা যদি জড়িত থাকেন তাহলে এই জায়গায় ইয়েস দেবেন। সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িত হওয়া, দালাল সম্পর্কিত হওয়া দণ্ডনীয় অপরাধ এ বিষয়ে যদি আপনার অবগত থাকেন তাহলে সবগুলো ইয়েস দেবেন। আপনি সবগুলোতে ইয়েস দিয়ে দেবেন, কারণ এগুলোতে সবগুলোতে আপনি অবগত থাকতে হইব। আপনার সুন্দর করে পইরা সব ইয়েস দিয়ে দেবেন। তারপর আমাকে ছবি দিতে হইব 300 বাই 300 পিক্সেলে। আমি অলরেডি একটি ছবি ফটোশপে নিয়ে আসছি। আপনি চাইলে এটা আপনার মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে ফটো সাইজ লেগে সার্চ দিলেই আপনার অটোমেটিক অনেক ওয়েবসাইট এসে পড়বো, যাই আপনার সাইজ ও হাইট 300 দিবেন, ওয়েট 300 দিবেন, দিয়ে আবার ক্রপ করে এই ছবি অথবা মোবাইলে যে কোনো ফটো এডিটের সফটওয়্যার দিয়ে ছবিটি ক্রপ করতে পারবেন। অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিতে চেষ্টা করবেন। দেখবেন ছবিটিকে 100 কেবির নিচে আছে নাকি, যদি না থাকে তাহলে একটু রেজুলেশন কমায় 100 কেবি করে নেবেন। তারপর সিলেক্টে যায় আপনার ছবিটি পেস্ট করে দেবেন। অবশ্যই আপনার বাবা এবং মায়ের এনআরই নাম্বার দিতে হবে। এই জায়গায় আমি একটি মিস্টেক করে ফেলছিলাম, এই জন্য আবার আমি দিয়ে দিচ্ছি। কেউ আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে সাবমিটে সবকিছু চেক দিয়ে সাবমিট বাটন চাপ দেবেন। তারপর সবকিছু দেখে আপনি প্রিন্ট দিয়ে নেবেন যে কোনো দোকান থেকে, বা আপনি রেখে দিতে পারেন পিডিএফ হিসাবেও। আপনাদের যদি কারো আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় আবেদন করতে বা নিজে আবেদন করতে চাচ্ছেন না, অভিজ্ঞ লোকদের আবেদন করাতে চাচ্ছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার নিচে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম। এরকম ভিডিও পেতে এবং এরকম তথ্য সবসময় আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে